আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম কবুতরের ভিডিও নিয়ে। তো আসলে আমরা কবুতর দেখব। দেখেন, আমাদের গ্রামের বাড়িতে অনেকগুলো কবুতর হয়েছে। বাসায় অবশ্যই গ্রামের বাড়িতে পোষা হয়েছে। আর কবুতরগুলোকে আমরা চাউল খেতে দিয়েছি, খুব সুন্দর করে চাউল খাচ্ছে। এর ভিতরে কিন্তু বিদেশি কবুতরও আছে। তো আপনারা চিনতে পারবেন না, বিদেশি কবুতর বসে দেশি লাগছে এখন, যেহেতু দেশি মায়ের কোলে বড় হয়েছে। কারণ ওর মা বসে বাচ্চা ফোটে, ওই যে ভিতরে দেখেন বাচ্চা বসে আছে, দেখছেন? আমি জুম করে দেখাই, ওই দেখেন, ওইটা কিন্তু বিদেশি কবুতরটা। আর যেগুলো বসে খাচ্ছে, এখানে বিদেশিও আছে বা আমাদের দেশি কবুতরও আছে। তো দেখেন কেমন লাগছে, দেখেন কবুতরগুলো ভীষণ ভালো লাগে। আমার যখন খারাপ লাগে তখন আমি গ্রামে হাঁস, মুরগি, কবুতর সবগুলো বসে বসে চুপ করে দেখি এবং আসলে ভাবি যে আসলে আল্লাহর নিয়ামত কত সুন্দর, সব কিছু আল্লাহ কত সুন্দর করে সবাইকে সৃষ্টি করেছেন। সৃষ্টির কি অপরূপ সৌন্দর্য। তো দেখেন কবুতরগুলোকে কিন্তু ভীষণ ভালো লাগছে। আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি এবং আপনাদের সাথে কথা বলছি। দেখছেন টপ করে এরা খাবার খায়। অবশ্যই এরা সব কিছু খায়। এখানে এদের জন্য ফুলের বিচি রাখা হয়েছে, তারপরে ডাউল রাখা হয়েছে, তারপরে চাউল দেওয়া হয়, তারপরে আমরা গম ভাঙা দিই, আরও অনেক কিছু দেওয়া হয়। তো যা হোক, সব মিলিয়েই কবুতরগুলো অনেক ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তো দেখেন সবাই কিন্তু যখন মন খারাপ থাকবে অবশ্যই আপনারা গ্রামে চলে যাবেন। গ্রামে যেয়ে অবশ্যই এইসব গ্রামের পরিবেশের কবুতর, হাঁস, মুরগি, আরও গ্রামের অনেক কিছু আছে, সবগুলো উপলব্ধি করবেন এবং দেখবেন ভীষণ ভালো লাগবে। আমি কিন্তু আমার যখন মন খারাপ থাকে আমি গ্রামে চলে আসি এবং সেগুলোকে ভিডিও করি, ভিডিও মেক করে আপনাদেরকে দেখাই। আর ভীষণ ভালো লাগে। আমার কবুতরগুলো সব কিন্তু একসাথেই খাচ্ছে। এর মধ্যে কিন্তু আমার পাখিটাও অবশ্যই বসে আছে। দাঁড়ান, পাখিটা 1 মিনিট দেখাবো, আগে কবুতরগুলো দেখাইনি। কবুতরগুলো খাবার খাচ্ছে, এমনভাবে খাচ্ছে মনে হচ্ছে ওদেরটা কেউ খেয়ে নিবে। বুঝেছেন কি পরিবেশ দেখে। তো আশা করি আমার কবুতরগুলো কেমন হলো জানাবেন, ঠিক আছে? প্রত্যেকদিন কিন্তু আমি গ্রামে এই অপরূপ সৌন্দর্য এবং কবুতর, হাঁস, মুরগি প্লাস গ্রামের পরিবেশ সব মিলিয়ে তুলে ধরার চেষ্টা করি। সবাই দেখবেন এগুলো এবং সবাই সুন্দর ভিডিওটি উপভোগ করবেন। আরও একটা জিনিস দেখাবো আপনাদের, সেটাও দেখাচ্ছি। আমি কিন্তু আপনাদের সুন্দর পাখি দেখাবো। আমাদের বসে পাখি আছে, দেখেন পাখিটা কিন্তু খুব সুন্দর করে বসে আছে। দেখেন এটা আমাদের পাখি, হ্যাঁ, ডিমের জন্য বসে আছে। ডিম পারবে, বুঝছেন? ডিম পারবে তো বসে আছে, দেখছেন? হ্যাঁ, কেমন হলো জানাবেন কিন্তু। পাখিটা কিন্তু ভীষণ দুষ্টু। হ্যাঁ, আটকায় রাখছি, যেহেতু বাইরে কবুতরগুলোকে খেতে দিবে না, আরও আছে বাইরে, তারা ঘুরে বেড়াচ্ছে। মা পাখিটা বসে আছে, বাবা পাখিটা বাইরে আছে। তো সবাই দেখেন, আর কবুতরগুলো দেখেন কি সুন্দর করে খাবার খাচ্ছে। তো সবাই কিন্তু আমার ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন কেমন হলো আমার ভিডিওগুলো। পাখিটাও দেখায়, পাখিগুলো বসে আছে। আসলে গ্রামের পরিবেশগুলোই কিন্তু অন্যরকম একটা জিনিস, সব কিছু দেখা যায়, উপলব্ধি করা যায়। যারা দেখেননি দ্রুত সবাই দেখে নেবেন আর কমেন্ট রাখবেন। পরবর্তীতে কিন্তু আমি আরও অনেক ভিডিও দিব। হ্যাঁ, অবশ্যই নিচে মাটিতে স্যাডলা আছে না, মাটি খাচ্ছে কবুতরের কবুতরের বাচ্চাগুলো মাটি খাচ্ছে, বুঝছেন? ভেজা পানির উপরে যে মাটির উপরে যেটা প্রলেপ পড়ে সেইগুলো খাচ্ছে। তো সব মিলিয়েই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তীতে আরও সুন্দর ভিডিও নিয়ে অবশ্যই আসবো, কথা হবে ইনশাল্লাহ। দেখেন আমার পাখিটা কিন্তু আমার ডাকছে, দেখেন আমি চলে আসছি, কীভাবে ডাকছে দেখেন। এখন চুপ হয়ে গেছে, বুঝছেন? তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।